খুদেজা নামক মহিলা বলে, দুনিয়ার মানুষ, আমি খবর পাইছি একটা সন্তান যদি আলেম হয়, ওই সন্তান মায়ের জানাজার নামাজ যদি পড়ায়, বাবার জানাজার নামাজ যদি পড়ায় রে, ওই মা বাবার জন্য দোয়া করার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। খুদেজা বলে, জগৎবাসী শুনে নাও রে, আমার সন্তান যখন জন্ম নেয়, আমি আমার সন্তানকে আমি নিজে নিজে আল্লাহর কোরআন শিখাইলাম। এমন সুন্দর তার কোরআনের আওয়াজ, এমন সুন্দর তার কোরআনের তেলাওয়াত। আমার সন্তান যখন আমি মায়ের কাঁধের মধ্যে সহযোগিতা করতে আসতো, আমি বলতাম, বাবারে আমার কোনো কর্মে তুমি সহযোগিতা করা লাগতো না, আব্বা তুমি আমার জন্য একটু খাস করে করে দোয়া করবা। বাবারে আল্লাহর কোরআন তুমি শিক্ষা গ্রহণ করেছো, একটু মধুর কণ্ঠে তুমি আমারে কোরআন শোনাও। ছেলে বলে, মা এই কোরআনের কেন আপনি এত পাগল, এই কোরআনের কেন আপনি এত পাগল? বলে, এই কোরআনের সুর এত সুন্দর রে, যারা দুনিয়াতে বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবো, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ হাসরবাসীদেরকে হযরতে দাউদ পয়গম্বরের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাইব। ওই বান্দি তার সন্তানরে কাম করতে দেয় না। কাম করতে, মনে করেন মা কাপড় ধুইতে যাইতেছে, মার হাত থেকে কাপড়টা টান দিয়া ছোলার হাতের থেকে নিয়ে নিতেছে। মা ফুতেরে বলতেছে, ফুতরে তুই তো কোরআনে হাফেজ আলেম হইছস, বাবা তোর কাপড়টা আমার দিয়া দে। মা কি লেগা? বলে, আব্বা কাপড়টা আমি ধুই, আমি যতক্ষণ কাপড়টা ধুমু তুই আমার একটু কোরআন তেলাওয়াত শোনাইবি। সুবহানাল্লাহ কইলেন না? কি শোনাইবি? কোরআন তেলাওয়াত শোনাইবি। ওই মহিলার স্বামী সন্তানকে যখন ওই মহিলা কোরআনে হাফেজ বানাই, মহিলার স্বামী তাকে বলছে, সন্তানকে কোরআনে হাফেজ বানাইবা, নিজের ঘরের মধ্যে ভাত আনতে পান্তা পুড়ে যায়, আমাদের ঘরের মধ্যে তো কোনো খানা নাই, আমরা খাবার খাবো কোত্থেকে? আমার সন্তানকে আমার সাথে কাজে দিয়ে দাও। অনেকে ফোলাফান্ডে কম বয়সে কামে দিয়া লাই। শুনেন, বলে আমার সংসার চলে না, এই জন্য কাজে দিছি। আরে বাবা, ছোট একটা ছেলে এসে আপনার সংসারে কি চালাইবো? কামের বেতন সপ্তাহে 100, 200, 250, 300 টাকা পাবে, কি চালাইবো? কামের বেতন দিব। আপনি যে আপনার সন্তানটার জীবনটা নষ্ট করে দিয়েছেন আপনি নিজেও জানেন না। এজন্য সন্তানদেরকে ছোট বয়সে কাজে দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। বাংলাদেশ সরকারের আইনও বলে 15 বছরের আগে কোনো সন্তান, কোনো বাচ্চাকে কাজের মধ্যে দেওয়া যাবে না। আর আপনারা কেমন জানি, আপনারা কেমন কালপিট মা বাবা, আপনাদের সন্তানকে আপনারা কাজে দিয়ে দেন। আল্লাহর দোহাই লাগে, যদি আপনি আপনার আখিরাতটাকে আলোকিত করতে চান, আপনি আপনার সন্তানটাকে একজন আলেমী দ্বীন বানানোর চেষ্টা করেন। ওই মহিলা বলে, আমার স্বামী তাকে তার পড়ার মাঝখানে নিয়ে যাইতো কাজে। এবার যখন আমার স্বামী ইন্তেকাল করলো, আমি আমার সন্তানকে বললাম, বাবা দুনিয়ার মানুষ তো তোমার বাবার জন্য জানাজার নামাজে দোয়া করেছে, তুমিও তোমার আব্বা জানার জন্য দোয়া করো। সন্তান বলে, মা আমি যখন মাদ্রাসার মধ্যে কোরআন হিফজ করেছি, কোরআন শিক্ষা গ্রহণ করেছি, আমার উস্তাদরা আমার একটা ইবাদত শিখিয়ে দিছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ নবীকে বলছেন, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনার জন্য আল্লাহ পাক মাকামে মাহমুদ রেডি করেছেন অতি তাড়াতাড়ি। এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়েছে, নবী আমার কান্না করতে করতে বলেছেন, আল্লাহ
ও আল্লাহ, আমি তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতরে কি দিবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, নবীর উম্মত আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে যা চাইবে আমার আল্লাহ তা দিবে। এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার বুঝি সন্তান হয় না, আপনার পরিবারের মধ্যে বরকত হয় না, আপনার জামাই কামাই রুজির মধ্যে বরকত হয় না, আপনার ঘরের মধ্য থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। এ যুবকের দলেরা, তুমি বিদেশ যাইতে পারো না, কোনো ব্যবসা করলে তোমার কোনো বরকত হয় না, কঠিন কোনো রোগ বালা মুসিবত তুমি যুবকরে ছাড়ে না, তুমি যে কাজ করো এটার মধ্যে বরকত পাও না। আমি তোমার কাছে বলবো, আল্লাহর নবী শিক্ষা দিয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ো। হুজুর 5 ওয়াক্ত নামাজ হইতে পারি না, আমি তাহাজ্জুদ পড়বো কেমনে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে আগে উইটা তাহাজ্জুদের নামাজ তুমি আদায় করো। যখন তুমি আদায় করবা, আমার আল্লাহ তোমার জীবনের স্বপ্নে আশাগুলা পূরণ করব। ওই সন্তান বলে, মা আমার আব্বা জান যে কবরে কেমন আছে, আমি সন্তানের তো জানতে বড় ইচ্ছা হয়। মা গো মা, আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে দেখি আমার আল্লাহ আমার মা বাবা আমার বাবার কবরের আযাব মাফ করছেনি। এরে আমার শিবনগরের যুবকের দলেরা, শিবনগর এলাকার মুরব্বী বাবাজিরা, আপনার মা মারা গেছে আজকে কয় বছর হয়ে যায়, আপনার বাবা মারা গেছে কয় বছর হয়ে যায়, আপনার মা কবরে কেমন আছে আপনি জানেন না, আপনার বাবা কবরে কেমন আছে জানেন না। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে কান্না করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মা বাবার ইন্তেকালের পরে কবরের অবস্থা সম্পর্কে জানিয়ে দিবে। এই সন্তানের দলেরা, এই নবীর উম্মতের দলেরা, এ আমার আশিকের রাসূল ভাই বাবাজিরা, নবীর উম্মতের দল, শোনো শোনো দুনিয়ার উম্মতের দলেরা। ওই মহিলাটা ডাক দিয়া কয়, সন্তান যেহেতু তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো, ওই তাহাজ্জুদের নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবার কবরের অবস্থা সম্পর্কে বলে দিবে। হে আমার শিবনগরের বাবাজিরা, বন্ধুরা রে, মা বাবা কবরে কেমন আছে খবর তো তুমি নিতে পারো না। আরে কবর দেশের খবর লইলি না, কবর দেশের খবর লইলি না। মা বাবা আত্মীয় স্বজন আছে কবরেতে, কেমন জানি আছে তারা অন্ধকার কবরে। কত জনে কত গেল, কেউ তো ফিরা আইলো না। কবর দেশের খবর লইলি না, আরে কবর দেশের খবর লইলি না। বাড়ির পাশে পুকুর পারে, বাঁশের জারের তলের ধারে শুয়ে আছে আদরের মা বাবা। বাসি বাড়ির পাশে পুকুর পারে, বাঁশের জারের কিনারে শুয়ে আছে আদরের ওই তোমার মা বাবারে। কত জায়গায় ঘুরে আসলি, কত জায়গায় ঘুরে আসলি, একবারে ফিরে চাইলি না। কবর দেশের খবর লইলি না, কবর দেশের খবর লইলি না। এক বেলা না খাইলে বাপ, মায়ে বলি তো বাপরে বাপ, পেট লাগিল পিঠের কিনারায়। এখন মা নাই তোর ববেতে, কে লইবে খবর জগতে। মায়ের মতো আপন পাইলি না, কবর দেশের খবর লইলি না। আরে কবর দেশের খবর লইলি না। বাবা গেল চাচার আগে অন্ধকার ওই কবরে, সুখ বিসর্জন দিল তুমি সন্তানের তরে।
বাবা গেল চাচা গেল অন্ধকার ওই কবরে নিজের সুখ বিসর্জন দিল আমরা সন্তানের তরে কত মানুষ তোর সম্পদ খাইলো বলে কত মানুষ তোর সম্পদ খাইলো তোর বাবা মা তো পাইল না কবর দেশের খবর লইলি না কবর দেশের খবর লইলি না কেমন আছেন বাবা মনি কেমন আছেন মা জননী একবারও তো আমার কাছে ফিরায় আইলা না কবর দেশের খবর লইলি না রে কবর দেশের খবর লইলি না ইউসুফ আলী ডাক্তারের সন্তানদের মনে শান্তি নাই যারার মা নাই বাবা নাই তারার মনে শান্তি নাই মা বাবা বড় কষ্ট করে মানুষ করছে মুরগি প্রথম ডিমটা পারলে ফুট তোমারে খাওয়াইছে আজকে মা কবরে তোমার ঘরে কত মেহমান খানা খায় কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুইলা দিতে পারো না মা কবরে ওই ফুতের মনে শান্তি নাই যেই ফুতের বাবা দুনিয়াতে নাই বাবা তারে বড় কষ্ট করে মানুষ করছে নিজে সিরা লুঙ্গিটারে উল্টায়া পাল্টায়া পড়ছে কিন্তু তুমি সন্তানদের দামি লুঙ্গি দামি জামা কাপড় পরাইছে এখন তোমার লাখ লাখ টাকা কোটি কোটি টাকার সম্পদ কিন্তু সন্তান আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না আব্বা জান অন্ধকার কবরে শুয়া রইছে কি হইব রে তোর সম্পদ দিয়া কি হইব রে তোর টাকা দিয়া যদি তুই তোর মা বাবারে এই টাকা পয়সার আনন্দ না দিতে পারো আজকে ইন্ডিয়া থেকে আসার পরে আমি 1 টাকা 2 টাকা নিয়ে আসি নাই 7,40,000 টাকা নিয়ে আসছি কি হইব আমার টাকা আপনি নিয়ে যাবেন না টাকা গুলাই না আমি প্রথমে টেবিলের উপরে রাখার পরে আমার আব্বা আম্মা কয় এখানে নি রাখার জায়গা আমি তো এখানে এমনি রাখছি না আমি রাখছি আমার মা বাপ যেন দেখা শান্তি পায় ও সন্তান তুমি কি মনে করে দুনিয়ার সময় কাটাইতেছ কি মনে করে দুনিয়ার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করতেছো তোমার বাপ মা তোমার কাছে টাকা চাইয়া নেওয়া লাগে তোমার বাপ মার কাপড় খরচের টাকা নেওয়া লাগে তুমি তোমার বাপ মারে জুদা করে দিছ মা বাপ আলাদা আলাদা ভাত খাই বড় ভাইয়ের ঘরে 1 সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে 1 সপ্তাহ কই তোমরা 5 ভাই বোন রে তো 2 জন মা বাবা কোনোদিন আলাদা করলো না তোমরা খাওয়াই সন্তান বউয়ের লগে ঝগড়া করে মা বাপরে জুদা করে দাও ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দাও তোমার মতো সন্তান দিয়া মা বাবা কবরে কোনো কিছু আশা করতে পারে না কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো সন্তান দে তোর পাও দিয়া আমার সামনে দে আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিমু তবুও ওয়াদা করবি এখান থেকে বাড়িতে যায় তুই তোর মার পায়ে ধরবি তুই তোর বাবার পায়ে ধরবি মা বাবার পাগুলার মধ্যে ধরে কবি মা আপনারা জুদা করছি অন্যায় করছি আপনারা আলাদা করছি অন্যায় করছি আল্লাহর রাস্তে আপনি আমারে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত মার মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও চাইরো না যতক্ষণ পর্যন্ত বাবার মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও চাইরো না আল্লাহর নবী কয় শুধু পায়ে ধরবা না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদম বুসি করবা আমি ছোট মানুষ আমার এলেম কালাম নাই আমার কোনো পড়ালেখা নাই যোগ্যতা নাই আমারে আপনারা গলার কণ্ঠের কারণে দাওয়াত দিছেন কিন্তু আমি একটা কথা বলতে পারি যেই দিন আমি আমার মার পায়ে চুমা দিছি ক্লাস 9-এ থাকতে যেই দিন আমি আমার আব্বার পায়ে চুমা দিছি ক্লাস 9-এ থাকতে ঘুমায়া রইছে আমি ওই দিন থেকে আল্লাহ আমার সম্মান বাড়াইছে দামি গাড়ি চড়ায় সুন্দর বাড়িতে রাখে সুন্দর আরামায়েশে রাখে কত মানুষ সম্মান করে তাজিম করে
কত মানুষ আমারে কত দিক দিয়া সম্মান দেয়, আমি এটার অহংকার করি না। অহংকার যদি হয় আল্লাহ আমার সম্মান কমায়া দিক, অহংকার যদি হোক আল্লাহ আমার সব অটল করে দিক। কিন্তু একটা কথা মনে রাখো যুবক, একটা কথা মনে রাখো মুরব্বীরা, মা বাপ যদি বাইচা থাকে ওই রত্নটাকে এখন থেকে যত্ন করো, ওই রত্নটারে এখন থেকে যত্ন করো। মা বাপ মইরা গেলে খাওয়াইতে পারবা না, মা বাপ বাচ্চা থাকলে এখন থেকে এটারে সম্মান করতে শিখো। আল্লাহর নবী শিখিয়ে দেয় মাঝে মাঝে সুযোগ পেলে ওই মা বাবার পায়ে চুমা দিবা। নবী গো কেন কেন কেন? আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যাইবা। এ সন্তান কোনোদিন মা বাবার পায়ে চুম্বন করছো কিনা? বলে হুজুর চুম্বন করব দূরের কথা, 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না, আমার শরম লাগে। সন্তান রে, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি শামীমরা একটা গ্যারান্টি দিয়া যাই, আজকের মাহফিল তখন কবুল হবে মনে করবা যখন দেখবা আগামীকালকে এলাকার মুরব্বীরা দোকানে বৈশা বলতেছে আমার ফুতে শামীমরা যার ওয়াজ শুইনা রাত্রেবেলা আমার পায়ে যাইয়া পড়ছে। মা গুলা একজন আরেকজন রে বলবে হ্যাঁ শামীমরা যার ওয়াজ শুইনা আমার ফুতে আমার পায়ে আইয়া পড়ছে। হুজুর আমি তো কোনো অন্যায় করি নাই, আমি কি আমার মায়ের পায়ে ধরতাম? আর সন্তান অন্যায় করো নাই, মা বাবার পায়ে ধরে নত হইলে আমার আল্লাহ সমস্ত জগনের কাছে তোমারে বড় বানাইয়া দিব। এই জন্য অন্যায় করো আর না করো, পারলে দৈনিক একবার, দৈনিক না পারলে সপ্তাহে একবার, সপ্তাহ না পারলে মাসে একবার মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। এখান থেকে বাড়িতে যে মাপ চাইবা। কিন্তু যার মা নাই তারে জিজ্ঞাসা করো, সে বলবে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মায়ের পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চামু? হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? দিগারে এরা মুরব্বীর মানুষ, এদের মা বাপ তো এখন মরে নাই, আর অনেক আগে মারা গেছে। খিল্লে গেলে চোখের পানি দিয়ে ফালাইয়া ফালাইয়া কান্দে, কারণ এরা জানে এরার টাকা আছে, মাপ চাইব কার কাছে? মা বাপ তো কবরে মরছে যে হাড্ডি গুলাও নাই, এরা জানে মাপ চাইব কার কাছে? মা বাপরা তো বাঁশপুরার নিচে 3.5 হাত মাটির তলে শোয়া দিয়ে আসছে, যাইয়া দেখায় পারলে পর্দার আড়ালে কত মাইয়ারা কান্দে, কারণ এরা বাপের বাড়িতে গেলে সবার মুখ দেখে কিন্তু বাপ তারে দেখে না। যে বাপ বিয়া দেওয়ার পরে বাড়িতে বালাবুরা রাখলে বক্সে আইতো, অনেক মাইয়ারা কান্দে যারা বাড়িতে যায় সবার মুখ দেখে কিন্তু আম্মার মুখটা দেখে না। হে সন্তান, আব্বার লগে জীবনে অনেক অন্যায় করছো, মাপ চাইও মাপ। আম্মার সাথে জীবনে অনেক অন্যায় করছো, মাপ চাইও মাপ। তোমার পায়ে ধরে কই মাপ চাইও? নামাজ বরবাদ, রোজা বরবাদ, দান সদকা বরবাদ, সব ইবাদত বরবাদ যদি এই 2টা মানুষের মনে কষ্ট থাকে। তুমি সপ্তাহে একবার মা বাবার কবরের সামনে যাও না? মা বাপ মারা গেছে আজকে অনেক দিন হয়, কিন্তু নবীর হাদিস শিক্ষা দেয় প্রত্যেক জুমার দিনে কোন সন্তান যদি তার নামাজ আদায় করার পরে মা বাবার কবরের সামনে হাত বাড়ায় দেয়, আল্লাহ ওই সন্তানের দোয়ার বরকতে তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। ডাক্তার বাড়ির অনেক পোলাপান বিদেশ থেকে দেখতেছে। আজকেও কোন পোলা জানি ওমান থেকে আমারে কল দিছে, মাগরিবে নামাজের আড্ডা দিয়া ফোন দিয়া কই হুজুর আপনি মাহফিলে যাবেন আমার বাড়ি শিবনগরের পাশের গ্রামে। হুজুর গত বছর এর আগে যে বছর আসছি আপনার ওয়াজ শুনে গেছি। হুজুর আমার মা নাই, আমি বিদেশ আওয়ার 3 মাস পর আমার মা মারা গেছে। হুজুর আমার মা নিজের গলার চেইনটা বন্ধক দিয়া দিছে, আমার বাপের 2টা গরু ছিল এগুলা বিক্রি করে দিছে। হুজুর আমার বাপরে আমি
গত 2 মাস আগে আমি 2টা গরু কিনা দিছি। আমার বাপে গরুগুলা ঘরে ঢুকাইছে আর আমি দেখছি আমার বাপে কান্দে। আমি জিগাইলাম, আব্বা এখন তো আপনি কান্না করার কথা না, আপনি তো এখন আনন্দে থাকার কথা। আমার বাপে চোখের পানি ডিসরা দিয়া কই, পুত্রে যে গরুটি বেচছিলাম এই গরুটি তো আমার টাকার কিনা না, এটি তোর মার টাকার কিনা। তোর মা তার বাবার বাড়ি থেকে তার বাইরের কাছ থেকে খুইজা 16,000 টাকা আইনা আমার প্রথম একটা গরুর বাছুর কিনা দিছে। এরপরে আমি 2টা গরু বানাইছি। তোর মারে 1 বছর গরু বিক্রি করে গলাতে একটা চেন কিনা দিছি। ওই ফুতে কই, হুজুর আমার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা, কিন্তু আমি আমার আম্মার একটা গলার চেন কিনা পরাইতে পারি না, আমার মা কবরে শুয়া রইছে। আল্লাহর দোহাই রে যুবক ভাইরা, এ মুরব্বীরা, বিশেষ করে যে প্রবাসীরা শুনতেছো, প্রবাসীরা তোমরা তোমাদের মা বাবার প্রতি একটু নেক নজর দিবা। জানি প্রবাসীরা মা বাপরে বড় ভালোবাসে, কিন্তু বউয়ের মাঝে মাঝে মোবাইলের মধ্যে মা বাবার ব্যাপারে বিচার শুনা মা বাবার লগে খারাপ আচরণ করো না। ওই মা বাবার মতো নেয়ামত আল্লাহ দুনিয়াতে তোমাকে আর কোনো কিছু এখন পর্যন্ত দিতেছে না। ওই সন্তান মা বাবার কাছে মাপ চাইবা, আমার বিশ্বাস আল্লাহ তোমারে মাফ করে দিবে। আজকের মাহফিল সফল, আবারও বলছি, তখন হবে যখন মুরব্বীর একজন আরেকজনরে কালকে দোকানে বসে বলবো আমার ফুতে মাপ চাইছে। শরম নাই পোলাপান, শরম নাই। যুবকেরা শরম করো না, শুধু পায়ে ধরবা না, পারলে মা বাপ শুইয়া থাকলে পায়ে দিয়ে সুমাইবা। এ মা বাপ, এখন থেকে তুমি মা বাবার জন্য বেশি বেশি করার চেষ্টা করো। আল্লাহর হস্তে মাপ চাই। ওই পোলার কথাটা ভুলেন না। ওই পোলা জায়েদ বলে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, নামাজ পড়ে আমি যখন কান্না করলাম চক্ষুটা বন্ধ করে দিয়ে আমি আল্লাহর কাছে সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছি। আমি জিগাইলাম, আল্লাহ আমার বাবা কবরে কেমন আছে জানি না, আপনি বাবারে মাফ করে দেন। সন্তান বাবার স্মৃতিগুলো মনে করে করে কান্না করে। তোমার আব্বা যান ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে থাকে, যে জায়গায় খায় ওই জায়গায় বাথরুম করে, পরিষ্কার করো না, জায়গা দুর্গন্ধ হয়ে থাকে। তোমার মা নিজের হাতে কুশ করে তোমার নিজের ময়লাগুলা পরিষ্কার করছে, কিন্তু ওই মা তোমার বিছানার মধ্যে গড়াগড়ি করছে, তুমি ফুতে তার কাছে দিয়ে গেছো না, ময়লার গন্ধ বইলা অন্য মানুষ দিয়া তুমি তোমার মার ময়লা পরিষ্কার করাইছো। ওই ফুতে কই, আমি আমার বাবার কথা স্মরণ করতে করতে আমি কান্না করতে করতে নামাজের মুসল্লায় ঘুমায়া গেলাম। নামাজের মুসল্লায় যখন ঘুমাইলাম আমি দেখলাম রে জান্নাতি সুন্দর সুন্দর খাবার নিয়া সাদা রঙের পোশাক পরা একজন ব্যক্তি ওই জায়গাতে বসে আছেন, আর জান্নাতি এক এক রকমের নানান ধরনের ফল খাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? ওনার মাথাটা একটা ঘুমটা দেওয়া। উনি ওনার ঘুমটাটা উঠে কয়, বাবা, যেই বাবার জন্য তাহাজ্জুদ করে দোয়া করো আমি তোমার সেই বাবা। যে বাবার জন্য কান্তাছো আমি তোমার সেই বাবা। তোমার মা বাপের লেগে চোখের পানি আসে না ফু, এখন আসলেও পারে, নাও আসলে পারে। বাড়িতে দেয়া মা বাবার পুরান লুঙ্গি ডালনাতে ঝুলা রইছে, তাকাই বা কান্দাইব। মার পুরান শাড়িটা আলমারির ভিতরে পইরা রইছে, জিগাইও চোখের পানিটা নিজে নিজে পড়ব। মার স্মৃতিগুলা মনে করো, কেমনে তোমারে খাওয়াইছে। আগে একবেলা না খেয়া থাকলে মা কানের কাছে ভ্যান ভ্যান করতো, পুত্রে খাইছস না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। কিন্তু এখন একবেলা খাবার না খাইলে কেউ একবার জিগায় না কেন খানা খাইছ না। এ সন্তান, এটা বড় নিয়ামত। আশেক বলে, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি।
আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। বাবা বিদেশ থাকলে মোবাইলে কলের মাধ্যমে বাবারা দেখা যাইতো, এখন কবরে গেছে রে, বাবার কবরের পাশে যাইয়া কত ডাকো, বাবা তো ফিরায় আসে না। আজকে কয়েক মাস হয়ে আমার নানা মারা গেছে, মারা যাওয়ার 4 দিনের মাথায় 5 দিনের দিন আমার মা, আমি ঘুম থেকে ওঠার পরে আমার কাছে আইসা কয়, বাবার কবরটার পারে যাইয়া কত ভাব ভাব কইয়া ডাকছি, আমার বাপ আমার একবার জবাব দিতে না। হে সন্তান, আমার ওই নানার জন্য আমার পরাণে কোনো কাম, আমি পড়ালেখা করার সময় অভাবের সংসার ছিল, আমার বাপ রিক্সা চালায় আমারে ভাত খাওয়াইছে, আমার বাবা কসাইগিরি করে আমারে ভাত খাওয়াইছে, আমার নানা সপ্তাহে সপ্তাহে আটা কিনা আমার মারে দিয়া পাঠাইতো, প্রত্যেক বৃহস্পতিবারে আমার মা আমার নানার বাড়ি পাঠিয়ে দিত। আজকে আমি ইন্ডিয়া থেকে আসার সময় কত মানুষের জন্য কত কিছু আনছি, আল্লাহর কসম রে আমার কলিজাটা ফিরা গেছে। আমি 3টা শাল আনছি ইন্ডিয়া থেকে, আমি আমার বাবার হাতে একটা শাল দিছি, আগে একটা শাল দিয়া কইছি মা এটা আমার নানির লেগে পাঠাইয়া দিয়া। আমার মনটার ভিতরে আল্লাহ আমার সম্পদ দিছে, আল্লাহর কসম আমি যদি মইরা যাই আমার মা বাবা কষ্ট করে কামাই করে ভাত খাওয়া লাগতো না, আমার সম্পদ আমার মা বাবা খাইতে পারবো। আমার জীবনে 2টা কষ্ট, আমি আমার দাদিরেও হারাইছি, আমি আমার নানারেও হারাইছি। এই 2টা মানুষ আমার জীবনে অনেক দোয়া করছে, এই 2টা মানুষ আজকে আমার দুনিয়াতে নাই। আজকে আসার সময় আমি আমার নানার দোকানের দিকে ছায়া দেখছি আমার মামাটা বইয়া রইছে, আমি অন্য সময় দেখতাম আমার নানা দোকানে বইসা বইসা তসবিহ টানে, আমার নানারে আমি কখনো দোকানে বইসা দেখি নাই, এমনি বইসা রইছে, হয় কোরআন শরীফ পড়তো নয় নিয়ামুল কোরআন পড়তো। সন্তানের দলেরা আত্মীয় স্বজন মারা গেলেও এরা কত বড় সম্পদ মারা যাওয়ার পরে টের পাওয়া যায়। আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও, ইমানদার বা নাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও, ইমানদার বা নাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, নবীজিকে না চিনিবে, জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। ফুল সে রাতের কঠিন পালে সেই
যেখানে নবীকে পাবে যে নবীকে নাসি নিবে বাইরে যে নবীরে নাসি নিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা করে আনে জবান খুলা আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা করে আনে আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার কেল্লা সার চরণে মাশাআল্লাহ আইরে মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা করে আনে আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার রিয়াজউদ্দিন সার চরণে মাশাআল্লাহ আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার পরাণ গাজীর চরণে মাশাআল্লাহ করে আনে সই নাসি আমি নবী গুনাহগার বন্ধু তুমি মাশাআল্লাহ করে আনে সই নাসি আমি গুনাহগার বন্ধু তুমি পিলাই বাকাও সারের পানি পিলাই বাকাও সারের পানি ময়দান মা সরে নবী গো আমরা গুনাহগার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার ডাকি নবী আমরা গুনাহগার ও গো নবীজি আমরা গুনাহগার মাশাআল্লাহ নবী আপনি তো আল্লাহর বন্ধু পার কইরা দেন ভব সিন্ধু গো মাশাআল্লাহ নবী আপনি তো আল্লাহর বন্ধু গো পার কইরা দেন ভব সিন্ধু গো আপনি দয়া না করিলে নবী আপনি পার মুদর না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিবানিশি জরে পানি জয়নবের নয়নে স্বামী হারা হইল সে জন কারবালার ময়দানে মাশাআল্লাহ আজ ঘরে কেশ হিদ করিল আজ ঘরে কেশ হিদ করিল দুষ্ট জিদ দলে আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে হে মায়ের যত নের রহত কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দওয়ান আল্লাহ কে মারলো রে আল্লাহ 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 কে মারলো রে হে মায়ের যত নের রহত কে কা
রিয়া নীল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারল রে মাশাআল্লাহ আল্লাহ কাছে মেরো লাগাছে গোরার পিষ্টেতে চরিয়া আপন সজনের কাছে পৌঁছে লইয়া শিয়া তারে মাইরা আন্দার করলো তারে মাইরা আন্দার করলো মদিনার বন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যত নের রহত অনেকে কারিয়া নীল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে মাশাআল্লাহ আল্লাহ কাছে মেরো লাগাছে সজন যখন দেখিল আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল ঘরে বাইরে লাগলো আগুন ঘরে বাইরে লাগলো আগুন কাছে মেরলা গিয়া আল্লাহ কে মারলো আল্লাহ কে মারলো রে মায়ের ভক্ত নের রহত কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আছেন, হুজুর আছে, হুজুর একটু খাস করে দোয়া করে দিয়ে দেন। আপনার পক্ষ থেকে হুজুর দোয়া করে দেন। ভালো, আপনি একটু দোয়া করেন। অসুস্থ আমি দোয়া করেন না, আমি একবার দিয়েছি, আমি তো বলে দোয়া করে আমার দোয়া করে দেন তাহলে আমি ভাই। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وقنا عذاب سخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفنصرات وقنا عذاب اليوم القيامة معبود ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখো আল্লাহ। এই বিবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন শিবনগর দক্ষিণ পাড়া মরহুম ইউসুফ আলী ডাক্তারের স্মরণে এই এলাকার কবরবাসীর কবরের আযাব মাফ করানোর জন্য ৬ষ্ঠতম বাৎসরিক ওয়াজ ও দোয়ার ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার সঙ্গে এই এলাকার প্রবীণ আলেম জনাব মুখলেসুর রহমান হুজুর সহ এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বিশেষ করে পর্দার অন্তরালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকের হাতগুলা তুমি কবুলার মঞ্জুর কইরা নাও দয়াল রে। যদি আমরা রে মাফ কইরা দাও আল্লাহ, তুমি কারোর কাছে কোনো জবাব দিতা করা লাগবে না। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর জামি রে আল্লাহ। ওই আল্লাহ আমরা হইলাম ফানা,
আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ দেখালো তোমার মনে ও আমার আল্লাহ আমরা আম্মা আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি দাদা দাদের জীবনের গুনাহ মাফ হইছে নি আম্মা আব্বারে ক্ষমা করছনি দয়াল রে আজকের মুনাজাতে এমন কত সন্তানেরা হাত বাড়াইয়া দিছে রে যে সন্তানদের জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা জান এত কষ্ট করছে জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে যাদের বাবা নাই বাবার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ মরহুম ইউসুফ আলী সাহেবের সন্তানের আত্মীয় স্বজনেরা জানি না বাবার জন্য জানি তাদের অন্তরে কত মায়া এত সুন্দর মাহফিলের আয়োজন করে দয়াল রে অনেকে হাত বাড়াইছে তাদের জগতের মধ্যে মা নাই আইরে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায় আল্লাহ এমন দরদি ববে কেউ হবে না আমরার মা মা গো মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাপ সুদ হবে না রে মন পাপুষ বানাইলে এমন দরদি ববে কেউ হবে না আমরার মা মা গো আল্লাহ গো জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই আবার অনেকে আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর না যাত্রে ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো ও আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর না যাত্রে ফয়সালা করো যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজে কর্মের মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার মা বোনেরা ভাই বাবারা প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো প্রবাসীদেরকে আল্লাহ সংসারের জন্য কষ্ট করতেছে শরীর স্বাস্থ্য সুস্থ রাখো আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো প্রবাসীদের মনে নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে ভারতের আসাম রাজ্যের একজন এমএলএ জনাব আলহাজ মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী সাহেব উনি আমার কাছে বারবার দোয়া চেয়েছে ওনার সন্তান দোয়া চেয়েছে আমার সাদিক ভাই আল্লাহ আলহাজ মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী এমএলএ মহাদয়ের হায়াতে বরকত দান করো উনি যেমনভাবে মানবতার জন্য আসাম রাজ্যে কাজ করে আল্লাহ আসামের মুসলমান সহ সকল দেশের মুসলমানদেরকে কবুল মঞ্জুর করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো ইসরায়েল জালেম বাহিনীদেরকে তুমি আল্লাহ নাস্তানাবুদ করে দাও এই সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো এ মাহফিল ৬তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো আমার মা বোনরা কার মনে কি আশা নিয়ে জানি দোয়া চাই প্রত্যেকের দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করো আমার একজন ভাইজান কিছু হাদিয়া দিয়ে ওনার সন্তানের জন্য দোয়া চাইছে আরেকজন ভাইজান ওনার মা বাবার জন্য দোয়া চাইছে আরেকজন তার দাদা দাদির জন্য দোয়া চাইছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমি গুনাহগার কি দোয়া করব আল্লাহ আমার তো গুনাহ শেষ নাই রব্বুল আলামিন আল্লাহ প্রবীণ আলেমে দ্বীনের উসিলায় মুরব্বীদের উসিলায় হাজী সাহেবদের উসিলায় পর্দার আড়ালের মা বোনদের উসিলায় ছোট ছোট বাচ্চাদের উসিলায় আজকের মুনাজাতের প্রত্যেকটা দরখাস্ত কবুল মঞ্জুর করে মরণের আগে
একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়েন আল্লাহ। মক্কায় আর মদিনা না দেইখা যদি মারা যায়, মরার পরে রুহটা মদিনা মদিনা বইলা কাঁদবে আল্লাহ। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।